আমরা কি ইঁদুর কলে ধরা পড়েছি? আমরা সাধারণ মানুষ, আমরা কি চোর যে আমাদের এইভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? ওদের কর্তব্য, ওরা আমাদের নির্বাচিত, আমাদের দ্বারা নির্বাচিত সরকার, ওদের কর্তব্য আমাদের সেবা করা। ওরা মুসলিমদের এখন টার্গেট করেছে কেন? আগে মুসলিমদের টার্গেট না করলে ওরা এই ন্যারেটিভটা দিতে পারবে না, যেটা তো আমরা মুসলমানদের করছি, মুসলমানরা আকাশ থেকে উড়ে এসছে এখানে, এটা ওদের দেশ নয়। কিন্তু দুদিন বাদে কিন্তু গরিব হিন্দু এদের শিকার হবে। এরা কিন্তু এখানে রাজতন্ত্র কায়েম করতে চায়, হিন্দু রাষ্ট্র বলে কিছু হয় না। দুগুণ দাবি হচ্ছে এই যে বেআইনি উপায়, অমানবিক উপায়, SIR এর নাম করে যে সাধারণ মানুষ যারা খেটে খান, যাদের এই সমস্ত বিষয় বোঝার কোনো ক্ষমতা নেই, আমাদের একটা ছোট্ট মামলা হলে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ভরতে হলে আমরা উকিলের কাছে যাই, একটা অ্যাফিডেভিট করতে হলে আমরা ফি দিয়ে উকিলের কাছে যাই। আর এখানে আমার নাগরিকত্ব নিয়ে আমার প্রশ্ন যে আমি ভারতের নাগরিক কিনা, এবং সাধারণ মানুষ ভয় পাচ্ছেন। তারা ভাবছেন যে আমি যদি নিজেকে প্রমাণ না করতে পারি যে আমি নাগরিক, তাহলে আমাকে জেলে পুরবে, আমাকে ডিটেনশন ক্যাম্পে পুরবে। এরকম মানসিক অবস্থা। মানুষ আত্মহত্যা করছেন, যারা আত্মহত্যা করেছেন তারা করেছেন, যারা করেনি তারা ঘরে বসে দুশ্চিন্তায় ভুগছেন। আপনারা দেখুন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের অবস্থা দেখুন। হিন্দু মুসলমান ভাববেন না, এখানে হিন্দু আছেন, মুসলিমও আছেন। ওরা মুসলিমদের এখন টার্গেট করেছে কেন? আগে মুসলিমদের টার্গেট না করলে ওরা এই ন্যারেটিভটা দিতে পারবে না, যেটা তো আমরা মুসলমানদের করছি, মুসলমানরা আকাশ থেকে উড়ে এসছে এখানে, এটা ওদের দেশ নয়। কিন্তু দুদিন বাদে কিন্তু গরিব হিন্দু এদের শিকার হবে। এরা কিন্তু এখানে রাজতন্ত্র কায়েম করতে চায়, হিন্দু রাষ্ট্র বলে কিছু হয় না। হিন্দু যদি আপনি দিয়ে দেন, তারপর রাষ্ট্র কি? রাষ্ট্র মানে যেখানে নাগরিক ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচন করবে, নির্বাচিত করবে, এবং সেই সরকার নাগরিককে সেবা দেবে। কিন্তু এখানে আর নাগরিক আর সরকারের সম্পর্ক থাকবে না ভারতবর্ষে, যদি ওরা ক্ষমতায় আসতে পারে সেইভাবে। এখানে রাজা আর প্রজার সম্পর্ক হবে। প্রজা 95% বা ভারতবর্ষের সাধারণ মানুষ, হিন্দু মুসলমান শিখ ইসাই নির্বিশেষে, তারা হবে প্রজা আর এরা হবে রাজা। সেই পুরাণে যেরকম ছিল অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে এরা পুরো দেশ দখল করবে, এরা তাই করতে আরম্ভ করেছে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ এখন অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে দেশ দখল করতে বেরিয়েছে। আমি তো বলবো দুর্যোধন আর দুঃশাসন এরা। এখানে কোনো ডেমোক্রেসি, এখানে কোনো গণতন্ত্র, কোনো কনস্টিটিউশন, কোনো সংবিধানের আর প্রশ্ন থাকছে না। যে পদ্ধতিতে ওরা করছে, জনগণকে নিপীড়িত করে। আমরা কি ইঁদুর কলে ধরা পড়েছি? আমরা সাধারণ মানুষ, আমরা কি চোর যে আমাদের এইভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? ওদের কর্তব্য, ওরা আমাদের নির্বাচিত, আমাদের দ্বারা নির্বাচিত সরকার, ওদের কর্তব্য আমাদের সেবা করা। ওরা যদি আমাদের মধ্যে দেখতে চায় যে কেউ, কারোর দুবার নাম এসে গেছে বা কেউ মারা গেছেন, তার ভোটার লিস্টে নাম নেই, তো সেটা 1-1.5 বছর 2 বছর ধরে পশ্চিমবাংলারই পপুলেশন হচ্ছে